এ ছিল ভয়ানক এক রাক্ষসেনের আম গাছ। সে ক্লান্ত হওয়ার কারণে আম গাছ থেকে বাসার দিকে এক পা দুপা করে রওনা দিলেন। তখনই এক টুনটুনি পাখি চলে আসে আম গাছে আম খাইতে। একটু পরে বাসায় গিয়ে ভয়ানক রাক্ষসিনী তার ছেলেকে পাঠিয়ে দেন আম গাছ পাহারা দিতে। আরে এ তো চলে আসলো রাক্ষসেনের ছেলে। আমি এখন কি করব? সে তো আমাকে আম খাইতে দেবে না। আমি এখন কি করি? চুপচাপ বসে থাকি। এ যদি দেখতে পায় তাহলে আমাকে জাদু করে খেয়ে নেবে। না, বাসার দিকে চলে যায়। আজ তো আম খাওয়া আমার কপালে জুটবে না। যাই। রাক্ষসেনের ছেলেটি মাথার উপর না তাকিয়ে চুপচাপ নিচে বসেছিলেন। একটু পরে সেও বাসার দিকে রওনা দিতে শুরু করলেন। না 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 না, এভাবে হবে না। আমার সন্তান না খেয়ে থাকবে, আমি মা হয়ে চুপচাপ বসে থাকবো জঙ্গলে? এটা কিভাবে সম্ভব? আমাকে যেভাবে হোক হাড়িভাঙ্গা আম খুঁজে বের করতে হবে। তার মনের আশাটা পূরণ করতে হবে। ওর গায়ে তো অনেক প্রচন্ড জ্বর। আম খাইলে জ্বরটা কমে যাবে। এক পা দুপা করে জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসে, দেখি আম পাই নাকি। যেভাবে হোক বের করতে হবে আম। আরে ওকে আমি ওই তো সকাল সকাল পাঠিয়ে দিলাম আম গাছ পাহারা দিতে। সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলো, তবুও তার তো আসার কোনো নাম গন্ধই নেই। আমি এখন কি করব? ওর অপেক্ষায় থাকতে থাকতে আজ আমার 12টা বাজে যাচ্ছে। খুব ক্ষুধা লাগলো। ওকে ছাড়া তো আমি কোনো খাবার খাই না। কি করে এখন? আর একটু ওর জন্য ওয়েট করে দেখি কখন আসবে। এইদিকে ভয়ানক রাক্ষসিনীর ছেলেটি এক পা দুপা করে মনমরা হয়ে বাসার দিকে রওনা দিতে শুরু করলেন। তার প্রচন্ড ক্ষুধা লাগার কারণে চুপচাপ চলে যাচ্ছেন বাসায়। যাই হোক, অবশেষে হাড়িভাঙ্গা গাছের আম খুঁজে পেলাম। অনেকগুলো তো আম পারলাম। এগুলো আমি কিভাবে বাসায় নিয়ে যাব? একটা যেভাবে হোক যে কোনো একটা জিনিসের ব্যবস্থা করতে হবে বাসায় নিয়ে যাওয়ার জন্য। একটা ঝুড়ি ব্যবস্থা করতে হবে। আজ অনেক আম পেরে নিয়ে যাব। সকাল হইলে তো আর আসতে পারবো না। রাতের বেলায় কামটা আমাকে সেরে নিতে হবে। যাই দেখি ওইদিকে একটু খুঁজে আনি, পাওয়া যায় নাকি। আম্মা তো সন্ধ্যা ঘনিয়ে আসার সময় তো চলে গিয়েছে। অনেক রাত গভীর হয়ে আসলো, তবুও তো আসার কোনো চিন্তা ভাবনায় মনে হয় নেই। সে কি যে মনে করে? আমার শরীরেতে অনেক দুর্বল হয়ে পড়তেছে খাবারের জন্য। কি যে করে, মাথাও নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি জঙ্গলের ভিতরে যাব নাকি? না, আমি জঙ্গলের ভিতরে যাইতে পারবো না। যদি ভয়ানক বাঘটি দেখে ফেলে তাহলে তো আমাকে খেয়ে নেবে। আমি এই গুহায় চুপচাপ দাঁড়িয়ে থাকি অপেক্ষা করে। এইদিকে ডাকু শিয়াল ভয়ানক রাক্ষসিনীর আম গাছ থেকে আম পেড়ে এক ঝোপা আম খাঁচি করে নিয়ে বাসার দিকে যাচ্ছেন বাচ্চাকে খাওয়াবেন বলে। সকাল হতে না হতে ভয়ানক রাক্ষসিনী আম গাছের দিকে রওনা দিলেন এক পা দুপা করে। আরে এটা আমি কি দেখতেছি? আরে আমার মাথা রাতা তো নষ্ট করে ফেলাইলো। এ অকাম কে করলো? আমি ভয়ানক রাক্ষসিনী, আর আমার গাছ থেকে আম চুরি করে নিয়ে যাওয়া। অনেক আম চুরি করে নিয়ে গিয়েছে, আর আম ফেলেও রেখেছে। তার মানে কি বোঝাচ্ছে আমাকে আমার রাগটা তোলার জন্য এ ক্ষতি করেছে? ওকে তো আমি ছাড়বো না। আমার জাদুর দ্বারা ওকে আমি খুঁজে বের করবো। মামুনি মামুনি, দেখো তোমার জন্য এক খাঁচা আম এনেছে। অনেক কষ্ট করে আমগুলি এনেছে। তুমি আর কান্নাকাটি কখনোই করবে না। এটা গুহার ভিতর রেখে দিবা, যখন ইচ্ছা তখন খাবা। আমি আর এক খাঁচা রাতের বেলায় গিয়ে আনবো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আম্মু। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো না? আমি তোমাকে না অনেক ভালোবাসি। আর একটা কথা আম্মু, এগুলো কোন গাছ থেকে এনেছো? দেখতে তো অনেক সুন্দর, মনে হচ্ছে হাড়ি ভাঙ্গা আম। যাই হোক, আজ আমি অনেক মজা করে খাইতে পারবো আম্মু। খুব মজা করে খাবো। আমি আমার বন্ধুদেরকেও একটা দুইটা দেব। আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি, তুমি থাকো। এই গুহার থেকে কখনো বের হবে না। বাঘ যদি দেখে তাহলে তোমাকে খেয়ে নেবে।
আমাকে খুঁজে বের করতে হবে। আমি ভয়ানক রাক্ষসিনী, আর আমার কাছে আম চুরি করা এটা তো অসম্ভব কাজ। আমাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। একটু পরে তার ছেলেটি এক পা দু পা করে আম গাছে পাহারা দিতে আসতে শুরু করলেন। সে এসে আম গাছের নিচে বসে পড়লেন। একটু পরে সে চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখতেছে, তার চোরকে ধরার জন্য সে চুপি চুপি বসে রয়েছে। এদিকে ভয়ানক রাক্ষসিনী আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলেন আর নিচের দিকে তাকিয়ে দেখতেছিলেন কোথায় আম রয়েছে। সে ভালোভাবে চেক করে যাচ্ছিলেন। জানো বাচ্চারা, তোরা আমার তিনজনা আমার কলিজা, তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাদেরকে আমি অনেক কষ্ট করে বড় করতেছি, তোরা জেদ করেছিস আম গাছে আম খাবে, এজন্য নিয়ে আসলাম। তোরা আমার আম গাছে চলে গিয়েছিস? আরে তোরা তো জানিস না আমি রাক্ষসিনী, আর আমার আম গাছে তোরা চলে গিয়েছিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারা তোদেরকে আমি কি করব সেটাও তো আমি নিজে বুঝতে পারতেছি না। আমার মায়াবী শক্তি পাঠিয়ে দে, তোদেরকে অদৃশ্য করবে। যা মায়াবী শক্তি, যা শুধু টোনাকে রাখবি আর বাচ্চাদেরকে অদৃশ্য করে দিয়ে চলে আসবে, বুঝলে? যা যা চলে যা। আরে আরে এটা কি আসতেছে? ওয়াও, দেখতে তো অনেক সুন্দর গোল আকারের। আরে এটা কি? এটা আরে আমার বাচ্চারা কোথায় গেল? কে কোথায় আছো? আমার বাচ্চাকে ফিরিয়ে দাও প্লিজ প্লিজ। কে কোথায় আছো? আমার বাচ্চাদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার বাচ্চারা অদৃশ্য হয়ে গিয়েছে। আরে এটা মনে হয় তাহলে আম গাছটা রাক্ষসিনীর আম গাছ। আরে আমি যদি জানতাম কখনোই আসতাম না। প্লিজ সবাই ফিরিয়ে দাও আমার বাচ্চাকে, এখানে থাকা যাবে না। আমাকে যেভাবে হোক আমার বাচ্চাকে ফিরে আনার জন্য তান্ত্রিকের কাছে যাইতে হবে। আমি জানি আমি রাক্ষসিনী কট করে, আর আমার মায়াবী শক্তি কাজ করবে না, বিফলে যাবে, কখনোই হতে পারবে না। আমি জানি আমার সফলতা আসবে, তাদেরকে অদৃশ্য করে দিয়েছে। আমি একটু যাই, শিয়ালকে যেভাবে হোক ধরতে হবে, হাতে নাতে আমাদেরকে ধরতে হবে। সে কোথায় রয়েছে? ওই তো দেখতে পাচ্ছি আম সামনে রয়েছে আর শিয়ালের বাচ্চা রয়েছে। আরে শিয়ালের বাচ্চা, তোমার বাবা কোথায় গিয়েছে? তার একদিন কি আমার একদিন? এই আমগুলো তুমি কোথায় পেয়েছো? সত্য করে বলবে তুমি, না হলে তুমি কি জানো আমি কি করতে পারি? আরে আমি তো জানি না, রাত্রে বেলায় গিয়ে আম্মা চুরি করে এনেছে, আব্বা চুরি করে এনেছে, আমি তো জানি না। ভুল হয়েছে আমাদের, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমি জানি তুমি ভয়ানক রাক্ষসিনী, তুমি কি করতে পারো সেটাও আমি জানি। প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমি আর কখনো জেদ করব না। আমার জেতে, আরে তোমার জেদ মানে? তোমার জেদ হয়েছে তাতে কি হয়েছে? তুমি জানো না এই রাক্ষসিনী কখনো কাউকে ছাড় দেয় না। দেখো তোমাকে আমি এখন কি করতেছি, আমার মায়াবী শক্তি তোরা কোথায়? চালু হয়েছে আমার মায়াবী শক্তি। এই তো অদৃশ্য করে দিয়েছি। এখন ওই বুড়ানিকে খুঁজতে হবে, যাই দেখি কোথায় রয়েছে। ওকে আমি খুঁজে পেলে কি যে করব। যাই এক পা দু পা করে বাসার দিকে। বাচ্চা কি যে করতেছে, কি আর করবে, আম পেয়ে তো অনেক খুশি। যাই ওর সঙ্গে একটু আম খেয়ে আমিও রেস্ট নিয়ে কালকে রাত্রে আবার বের হতে হবে। ওই আম গাছে আমগুলো অনেক সুস্বাদ, যেভাবে হোক অনেক আম পেরে আনবো। যাই। হঠাৎ করে রাস্তার মাঝে দুইজনের সামনাসামনি দেখা হয়। তখন ডাইনিটি বলে, আরে শিয়াল, তোকে আমি তো খুঁজতেছি। তখন শিয়াল বলে, আমাকে খুঁজে তোমার কি লাভ? আমি কি জানো তুমি? তখন ডাইনি বলে, তুমি শিয়াল, আমি জানি তুমি শিয়াল, তোমাকে তো সবাই চালাক শিয়াল বলে, আর তুমি আমাকে জানো আমি কে? আরে আমি জানি তুমি শাকচুন্নী, তুমি আমার কিছুই করতে পারবে না। দেখো জাদু করে দেখো, তুমি অদৃশ্য হয়ে যাবে। বন্ধুরা এরকম ভিডিও পাইতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে বন্ধুদের সবাই পাশে থাকবে।